আমার ভাইরা যারা মারা গেছে তাদের জন্য আমি মোমবাতি জ্বালাতে আসছি, আমার ভাইরা জানি আর মারা যায় না। আপনারা অলরেডি জানেন শরীয়তপুরের প্রায় 8 জন শিক্ষার্থী এই আন্দোলনে নিহত। এই নিহতদের প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আজকে যে মোমবাতি প্রজ্বলন যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তরুণদের যে প্রাণের শিখা, তরুণরা যে নতুন করে দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, এটা তরুণরা অলরেডি বাংলাদেশকে দেখিয়েছে এবং এই আগুন জ্বালানোর মাধ্যমে আমরা সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এই সকল অন্যায় অত্যাচার এগুলোকে আমরা পুড়িয়ে ছাই করে দিতে চাই। আজকে এইখানে আমরা সকল শিক্ষার্থীরা জড়ো হয়েছি এবং শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছি। আর আমাদের চাওয়া একটাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং দেশ থেকে, সমাজ থেকে সিন্ডিকেট এবং দুর্নীতি যত অরাজকতা আছে সব কিছু দূর করার জন্য আমরা সাধারণত শিক্ষার্থীরা প্রার্থনা করেছি। একটা কথা আছে যে মানুষ নাকি ইতিহাস থেকে সেইটাই শেখে যে কেউ আসলে ইতিহাস থেকে কিছু শিখে না, এবং এর কারণেই একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হয়। আমাদের কিন্তু এই অভ্যুত্থান শুধুমাত্র আজকের না, সেই 47 থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ, 90, আবার একই ঘটনা। তো আমরা যদি এই ঘটনা থেকে অ্যাকচুয়ালি শিক্ষা নিয়ে আমরা যদি ইউনাইটেড হইতে না পারি এবং আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি, তাহলে হয়তোবা আবার বাংলাদেশ একটা সময় গিয়ে এরকম পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে, আবার লাখো প্রাণ ঝরবে। আমরা এটা কোনো মতেই চাই না। আমরা চাই এই পুরো ঘটনাটা থেকে শিক্ষা নিতে, আর একটা প্রাণও যেন না ঝরে। এই রক্তের রাজনীতি, এই রক্ত দেওয়া, এগুলো এখন বন্ধ করে এখন আমাদের ছেলেমেয়েরা এরা মেধা দিতে চায়, নিজেদের শ্রম দিতে চায় এবং সেইগুলো দিয়ে এই বাংলাদেশটাকে একটা আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। আজকে আমরা এসেছি সকল শহীদ ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমরা আজকে মোমবাতি প্রজ্বলন করেছি এবং সকল শহীদ ভাই বোনদের প্রতি তো আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা আশা রাখি ভবিষ্যতে বাংলাদেশে কখনো এই ধরনের যাতে কোনো ঘটনা না ঘটুক। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। আমরা চাই সবাই ভালোভাবে বাঁচতে, সুন্দরভাবে বাঁচতে। এবং এই যে গত আন্দোলন গেল, এত আন্দোলনে প্রায় 1 মাস ব্যাপী যে আন্দোলন হইল, এই আন্দোলনে নারীরা, বিশেষ করে নারীরা অনেক বেশি নির্যাতিত হয়েছে, অনেক বেশি নিপীড়িত হয়েছে, যেগুলো দেখলে আসলে দেখার মতো না বা ভাষায়
মানে প্রকাশ করার মতো না। আমরা চাই না এরকম কোনো বৈষম্য থাকুক নারী পুরুষের মধ্যে। আমরা চাই সবাই মিলেমিশে থাকতে এবং বাঁচতে, স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। তাদের স্মরণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা তাদেরকে স্মরণ করছি আজকে গভীর 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 শ্রদ্ধা ভরে। আর আমরা চাই যে তালিকাভুক্ত 8 জন নিহত হয়েছে এই স্বাধীনতা সংগ্রামে, তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেবে সরকার, তাদের পরিবারের সকল পৃষ্ঠপোষকতা সরকার করবে, আর তাদের এই মহান অবদান কোনোভাবে যেন বৃথা না যায়। এটা হচ্ছে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে চাওয়া।